আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের সাথে ছোট একটা ভিডিও শেয়ার করছি। তো আজকে হচ্ছে রাফিনের স্কুল থেকে একটা গাছ গিফট পেয়েছি। স্কুল থেকে বলতে রাফিনের স্কুলের যে ফ্রেন্ড, ওই ফ্রেন্ডের আম্মু আমাদেরকে গাছ গিফট করেছে। কয়েকজনের জন্যই নিয়ে এসেছিল। তো আপুটা হচ্ছে আমাদের সবাইকে এই আপুর বাসা থেকে গাছ এনে গিফট করেছে। তো গাছের নামটা আমি জানি না। তো আমার বাসায় হচ্ছে আগে যে গাছ ছিল সেই গাছের কিছু মাটি ছিল, তো আমি ভাবলাম যে মাটিগুলোকে তাহলে কাজে লাগায় ফেলাই। ওই মাটির মধ্যে আমি গাছটাকে লাগাই দিচ্ছি। আর এই যে যে বাটিটা দেখতেছেন, এটা হচ্ছে আমরা যে দই খাই, দইয়ের বাটি। দইয়ের বাটি আমি কয়েকটা বাটি ফালাই নাই, ওগুলো রেখে দিচ্ছিলাম, এখন থেকে কাজে কাজে আসতেছে। কারণ এমনি তো পট নাই, যে পটারি নাই, পট নাই যে আমি ফুল গাছ লাগাবো। তো আমি এই জন্য ভাবছি যে এটার মধ্যেই লাগাই, দেখতেও সুন্দর লাগবে। আর যেখানে আমি হচ্ছে ওই চা খাওয়ার যে লিকার দেয়া চায়ের যে চা পাতাটা, সেই চা পাতাটা হচ্ছে আমি মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। এমনি আর কোনো সার টার নাই বাসায়, যার কারণে হচ্ছে চা পাতা দিলে নাকি মাটির সাথে মিশিয়ে দিলে গাছ নাকি ভালো হয়, ভালো থাকে, এই জন্য আর কি আমি চা পাতাটা দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে লাঠিটা দিয়ে মিশিয়ে দিচ্ছি, কারণ হাত দিয়ে নাড়াচাড়া দিলে দেখা যাবে নখের মধ্যে মাটি ঢুকে যাবে। তো তখন হচ্ছে বের করতে অনেক অসুবিধা হবে। তো তার কারণে লাঠি দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম। তো এই তো গাছটাকে সুন্দর করে লাগাই। গাছ লাগাইতে কিন্তু ভালোই লাগে আমার। কিন্তু আগে অনেক গাছ ছিল বারান্দায়, ফুল গাছ। আমার ফুল গাছ বেশি ভালো লাগে। তারপরে হচ্ছে একবার আমি একটু বেড়াইতে গেছিলাম আমাদের বাসায়, তখন হচ্ছে গাছগুলো সব মারা গেছে। তারপরে আর তেমন করে গাছ কেনা হয় না। একটা দুইটা কিনলেও দেখা যায় এরকম আর যত্ন করা হয় না, তো মারা যায়। তো যার কারণে রাফিনের বাবা গাছ কিনলে রাগ করে যে যত্ন করো না যেহেতু, তারপরে গাছগুলো কিনা কিনা এরকম মইরা যাইতেছে, তো দরকার কি গাছ কিনা, এই জন্য ও গাছ কিনতে দেয় না। তো যেহেতু গিফট পাইছি তাই ভাবলাম যে আচ্ছা লাগাই দেখি, যদি আবার দেখি যে না ঠিক মতো গাছের যত্ন করার মন মানসিকতা তৈরি হয়েছে, তাহলে হচ্ছে আরো কিছু গাছ কিনাই নাই না, আস্তে আস্তে বারান্দাটাকে আবার গাছ দিয়ে ভরবো ইনশাল্লাহ। তো এই তো মাটি প্রায় দেওয়া শেষ হয়ে গেছে। এখন একটু চেপা চেপা দিচ্ছি আর কি, হাত দিয়ে চেপা চেপা দিতে হবে। গাছটাকে আমি ভালো করে ফিক্সড করে নিব, যেন হচ্ছে নড়বড়া না থাকে, তা না হলে গাছটা বাঁচবে না। আসলে বাঁচা মরা বাঁচবে না মরবে আল্লাহ জানে, আল্লাহ মালিক বাঁচা মরার। তো যাই হোক, দোয়া করি গাছটা যেন সুন্দরভাবে হয়। তো বাস গাছ লাগানো শেষ আমার। তো চারপাশটা হচ্ছে একটু রং আছে বাসায়, ভাবছি একটু রং করে দিই। তো এই জন্য চারপাশটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি হচ্ছে ব্লু কালার রং করতে চেয়েছিলাম, পরে বাসায় দেখি ব্লু কালার রংটা পাওয়া যাচ্ছে না খুঁজা। তাই ভাবলাম রেড কালার রংটাই করব, একটা আর কি মেরুন মেরুন রেড রেড এরকম একটা রেড কালার পাইছি, ওইটাই করে দেব। আর একটু গাছের মাটিগুলো তো দেখলেনি, একদম ঝরঝরা শুকনা মাটি, তাই পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কি সাথে সাথে পানি দেওয়া যায় কি না জানি না, কারণ গাছ নিয়ে তেমন কোনো অভিজ্ঞতা নেই কিভাবে লাগায় বা পরিচর্যার বিষয়ে। তো যাই হোক, এই তো দেখলেন মেরুন কালার রংটা করে দিলাম, কেমন লাগতেছে? আমার কাছে মনে হচ্ছে ভালোই লাগছে। এ ধরনের কাজ করতে আমার ভালোই লাগে, কিন্তু ওই আছে না যে উদ্যোগ নিয়ে যে করি করি এরকম না আর কি হয়েছে। এখন আর কি আরো কত সুন্দর করে ডেকোরেশন করা যায় সেই চেষ্টাটা আর কি করা। আর হচ্ছে একটু ছিদ্র করে নিচ্ছি। বাসা হচ্ছে পর্তুলিকা গাছ আছে, তো পর্তুলিকা গাছের ডালপালাগুলো এত বড় বড় হয়েছে, এটা অন্যরকম একটা পর্তুলিকা। তো ভাবলাম যে মাথার আগা থেকে কিছু কিছু ছোট ছোট করে কাইটা এখানে একটু লাগাই দিই, কারণ ওগুলো দেখা যাবে বেশি লম্বা হইতে তো একটা সময় ভাঙা পড়বে। তো এই তো গাছ লাগানো শেষ, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।